বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফাইজান্স মম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেলে মাছ ভুনা রেসিপি। তো প্রথমে আমি চুলাটাকে অন করে দিয়েছি আর কড়াইকেও বসিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে নিয়ে নিব 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। নিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে তাতে একে একে সব কিছু দিয়ে দিব। তো এই যে প্রথমে আমি তেলটা নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ মানে বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী লবণ। আমরা যেমনটা লবণ খেতে পছন্দ করি ঠিক সেই পরিমাণ লবণ অ্যাড করেছি। তো এই যে এই পর্যায়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি আর পেঁয়াজটাকেও একটু ভাজা ভাজা করে নিচ্ছি, অর্থাৎ ব্রাউন কালার আসা পর্যন্ত ওয়েট করছি। ব্রাউন কালার চলে আসলে তার সাথে আমি এই যে পানি অ্যাড করে দিয়েছি, আর এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিয়েছি হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়ো, আর তার সাথে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ আদা বাটা, হাফ টিস্পুন পরিমাণ রসুন বাটা দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এই যে দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো এই যে মানে এখনো তেল ছাড়েনি, বাট কষানো হচ্ছে। এই তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তো এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি 250 গ্রাম বা 1 পোয়া পরিমাণ বেলে মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কষানো মশলার মধ্যে বেলে মাছগুলো দিয়ে মাছটা খুব সামান্য পরিমাণ কষিয়ে নিয়ে তাতে পানি অ্যাড করে দিয়েছি। এখানেও কিন্তু আমি গরম পানি অ্যাড করেছি। গরম পানি ব্যবহার করলে তরকারির স্বাদ কিন্তু ভালো হয়। তার সাথে 3টা মরিচ ভেঙে আমি দিয়ে দিয়েছি। তো এই যে দেখুন বেলে মাছটা হয়ে আসছে, অল্প ঝোলেই তরকারিটা হয়ে যাবে, কারণ বেলে মাছ কিন্তু খুব মানে সফট একটা মাছ, যেটা হতে খুব একটা সময়ও লাগে না, খুব একটা পানিও লাগে না, মানে সময় খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর কি। তো এই যে মাছটা প্রায় হয়ে আসছে, তো খুব একটা নাড়াচাড়াও করা যাবে না, বেশি নাড়াচাড়া করতে গেলে মাছটা ভেঙে যাবে। এই জন্য আমি খুব অল্প নাড়াচাড়া করেছি। তো মাছে মানে সেরকম একটা নাড়িই নাই বলতে গেলে। তো এই যে রান্নাটাও হয়ে আসছে পরিপূর্ণভাবে, মাছটা রান্না হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি হাফ টিস্পুন পরিমাণ জিরা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এটা টালা বা ভাজা জিরা গুঁড়া দিয়ে আমি একটু নাড়া দিয়ে নিয়েছি, যাতে জিরা গুঁড়োটা পুরো তরকারিতে ভালোভাবে মিশে যায়। দেখুন তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। তো এভাবেই আর কি বেলে মাছ রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটন অন করে দিবেন।